তেজস হালদার জস ব্রোঞ্জ ঢালাই, ফাইবার গ্লাস ঢালাই, কাঠ খোদাই, মাটির মডেলিং, ফার্নেস মেকিং, ওয়েল্ডিং, আর্ক অ্যান্ড গ্যাস বোথ এবং টেরাকোটা সহ বিভিন্ন কৌশলের বিশেষজ্ঞ। তেজস তার ভাস্কর্যগুলিতে নতুন মাধ্যম অন্তর্ভুক্ত করতে পছন্দ করেন, যা বাংলাদেশে ব্যাপকভাবে ব্যবহৃত হয় না। তেজস 2005 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে শিল্পাচার্য জয়নাল আবেদিন স্বর্ণপদক এবং 2006 ও 2008 সালে মিডিয়া বেস্ট অ্যাওয়ার্ড সহ অসংখ্য বৃত্তি এবং পুরস্কার পেয়েছেন। সমসাময়িক বাংলাদেশি ভাস্কর্য শিল্পে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি স্বরূপ তেজস হালদার জসকে 2026 সালের 21শে পদকে ভূষিত করা হলো। ভাস্কর্য ক্ষেত্রে পদকপ্রাপ্ত তেজস হালদার জসকে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে পদক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই সাথে পদক প্রদান অংশ শেষ হলো। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলকে অশেষ ধন্যবাদ। 21শে পদক 2026 প্রদান অনুষ্ঠানটি পরিচালনার জন্য সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব জনাব নাসিমুল গনিকে ধন্যবাদ জানাচ্ছি। Thank you, Honorable Cabinet Secretary, for conducting the 21শে পদক 2026 award ceremony. সম্মানিত সুধী, এবারে বিশেষ অতিথির বক্তব্য। বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেয়াজ মাহমুদ খৈয়মকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, I now humbly request Honorable State Minister for the Ministry of Cultural Affairs, Mr. Ali Nawaz Mahmood Khoyam, to deliver the congratulatory address. বিসমিল্লাহিররহমানিররহিম। আজকের 21 পদক প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরী, মঞ্চে আছেন মন্ত্রিপরিষদের সচিব জনাব নাসিমুল গনি, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সম্মানিত কূটনীতিকবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, পদকপ্রাপ্ত কৃতিজন এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সুধীজন, 21শে পদক প্রদান অনুষ্ঠান সরকারের এক অনন্য গৌরবময় আয়োজন। ভাষা আন্দোলনের মহান চেতনা ও আত্মত্যাগের স্মারক এই পদক আমাদের জাতীয় জীবনের অন্যতম সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান। 1952 সালের মহান ভাষা আন্দোলন আমাদেরকে শিখিয়েছে ভাষা মানে আত্মপরিচয় ও আত্মমর্যাদা। এই ভাষা আন্দোলনের পথ বেয়েই আমরা 71-এ অর্জন করেছি মহান স্বাধীনতা। ভাষার জন্য প্রাণ বিসর্জন ও আত্মদানের ইতিহাসের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত হয়েছে আজকের বাংলাদেশ। এই 21শে পদক যা কেবল একটি পুরস্কার নয়, বরং একটি আদর্শ তথা দায়বদ্ধতার অনন্য স্মারক। আমাদের প্রিয় মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের আত্মত্যাগের চেতনাই আজকের এই সম্মাননার প্রেরণা। সেই চেতনার পথ ধরে সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, গবেষণা, সমাজসেবা, শিল্পকলা এবং জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা গুণীজনদের আজকে আমরা সম্মানিত করছি। আজকের পদকপ্রাপ্ত কৃতিজনরা তাদের সৃষ্টিশীলতা, মেধা, শ্রম ও ত্যাগের মাধ্যমে আমাদের জাতিসত্তাকে সমৃদ্ধ করেছেন। তাদের কাজ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য
প্রেরণার আলোকবর্তিকা হয়ে থাকবে। রাষ্ট্র তাদের এই অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্বীকার করছে। এটাই আজকের এই আয়োজনের মূল তাৎপর্য। প্রিয় সুধীবৃন্দ, 1976 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার 21 পদক প্রবর্তন করেন, যা বেগম খালেদা জিয়ার মনোচেতনায় বহুগুণে বিকশিত হয়েছে। আর আজ ভাষা আন্দোলনের চেতনা এবং জুলাই গণ অভ্যুত্থানের প্রেরণার এই মহেন্দ্রক্ষণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে কল্যাণকর এক মানবিক ও কার্যকর রাষ্ট্র বিনির্মাণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সংস্কৃতি হাজার বছরের ঐতিহ্যের স্মারক। আমরা বিশ্বাস করি সংস্কৃতি হলো সমগ্র জাতির আত্মার প্রকাশ। তাই সংস্কৃতি চর্চা মানে দেশপ্রেমের চর্চা, মানবতার চর্চা, ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী নির্বিশেষে সম্প্রীতির এক অনন্য অনুশীলন। 21 পদকপ্রাপ্ত সকল গুণীজনকে আমি আমার বক্তব্যের শেষে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ। বিশেষ অতিথি মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীকে তার বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। Thank you, Honorable State Minister, for your address. সম্মানিত সুধী, এবারে আজকের অনুষ্ঠানের সভাপতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নিতাই রায় চৌধুরীকে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আজকের এই পদক প্রদান অনুষ্ঠানে আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি 1976 সালে 21 পদক প্রদান অনুষ্ঠান তিনি শুরু করেন এবং 1977 সালে স্বাধীনতা পুরস্কার তিনি ঘোষণা করেন। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আলী নেওয়াজ মোহাম্মদ খোয়ম মাননীয় প্রতিমন্ত্রী খোয়ম এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, আমাদের মন্ত্রণালয়ের সুযোগ্য সচিব এবং আজকে অনুষ্ঠানের সঞ্চালক এবং জনাব নাসিমুল গনি, ক্যাবিনেট সেক্রেটারি, সম্মানিত মন্ত্রীবর্গ, বিশিষ্ট অতিথিবৃন্দ এবং আজকে যারা পুরস্কার পেয়েছেন সেই সমস্ত গুণী সুধীবৃন্দ, 21 পদক গুণীজন, প্রাজ্ঞ সহকর্মী ও প্রিয় নাগরিকবৃন্দ, প্রথমেই বিনম্র শ্রদ্ধা ও সালাম জানাই প্রয়াত এবং জীবিত সকল ভাষা সংগ্রামীকে। আজকের এই আয়োজনকে আমি কেবল একটি রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠান হিসেবে দেখি না, আমি এটিকে দেখি জাতির আত্মপরিচয়, এক নীরব আত্মদর্শন হিসেবে। কারণ পদক ধাতুর নয়, এটি কৃতজ্ঞতার ভাষা, স্মৃতির প্রতীক, একটি সভ্যতার নৈতিক স্বীকৃতি। বাংলাদেশের রাষ্ট্রসত্তা নির্মিত হয়েছে সংগ্রামের 3টি আলোকধারায়, 21, 71 ও জুলাই। 21 আমাদের শিখিয়েছে ভাষা মানে অস্তিত্ব, 71 শিখিয়েছে স্বাধীনতা মানে মর্যাদা, আর জুলাই স্মরণ করিয়ে দিয়েছে রাষ্ট্রকে ন্যায় ও জবাবদিহির আলোয় নিজেকে পুনর্গঠন করতে হয়। এই ধারাবাহিকতায় আমাদের জাতীয় চেতনার ভিত্তি, প্রতিরোধ, আত্মমর্যাদা ও সৃজনশীলতার এক অখণ্ড ইতিহাস। এই সত্য উপলব্ধি করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 21 পদক প্রবর্তন করিয়েছিলেন। তিনি জানতেন রাষ্ট্রের নিরাপত্তা কেবল সীমান্তে নয়, নিহিত থাকে সংস্কৃতিতে, জ্ঞান চর্চায়,
সৃষ্টিশীল মননে। অস্ত্র ভূখণ্ড রক্ষা করে, কিন্তু সংস্কৃতি রক্ষা করে জাতির আত্মা। সম্মানিত উপস্থিতিবর্গ, আজকের অস্থির বিশ্বে বাংলাদেশ কেবল টিকে থাকার কথা ভাবে না। বাংলাদেশ চায় মর্যাদার সঙ্গে নেতৃত্ব দিতে, শান্তি, সংলাপ ও সহযোগিতার এক মানবিক কেন্দ্র হয়ে উঠতে চায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে, তার সুযোগ্য নেতৃত্বে, তার ভীষণ, তার চিন্তাভাবনা, আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, যেখানে এই উন্নত মানবিক, জাতীয়তাবাদ, অন্তর্ভুক্তিমূলক এবং সংস্কৃতি রাষ্ট্রনীতির কেন্দ্রীয় শক্তি। আজ যারা পদক গ্রহণ করছেন, আপনারাই আমাদের জাতিসত্তার নীরব স্থপতি। আপনাদের সৃষ্টি আমাদের স্মৃতিকে জীবিত রাখে, ভবিষ্যতে আলোকিত করে। রাষ্ট্র আপনাদের গভীর কৃতজ্ঞতার সাথে শ্রদ্ধা ভরে স্বীকার করছে। আসুন 21-এর ভাষা, 71-এর সাহস, জুলাইয়ের নৈতিক জাগরণ, এই তিনের আলোকেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে আমরা গড়ে তুলি এক ন্যায়ভিত্তিক আলোকিত বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ। অনুষ্ঠানের সভাপতি মাননীয় মন্ত্রীকে তার বক্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। Thank you, Honorable Minister, for your valuable speech. সম্মানিত সুধী, এবারে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণ। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। Ladies and gentlemen, Honorable Prime Minister. বিসমিল্লাহির রহমানির রহিম। 21 পদক প্রদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী প্রধানগণ, সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দ, মেম্বার্স অফ ডিপ্লোম্যাটিক কমিউনিটি, পদকপ্রাপ্ত কৃতিজন এবং সম্মানিত সকল উপস্থিতি সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই মহতী অনুষ্ঠানে এমন কিছু কৃতিমান ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন যারা শিক্ষা, সংস্কৃতি, শিল্পকলার বিভিন্ন শাখায় অবদান রেখে নিজ গুণে সমাদৃত হয়েছেন। আমি অনুষ্ঠানের শুরুতেই এই কৃতিমানদের জানাই আন্তরিক অভিনন্দন। রাজনীতিবিদগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলেও একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি বিশ্বাস করি জ্ঞানী গুণীজন দিক নির্দেশনার ভূমিকা পালন করে থাকেন। একটি রাষ্ট্র এবং সমাজে কৃতি মানুষদের সংখ্যা যত বেশি বাড়তে থাকবে, সমৃদ্ধি এবং নৈতিকতার মানদণ্ডে সেই সমাজ তত বেশি আলোকিত হতে থাকবে। সুতরাং রাষ্ট্র তার নিজের প্রয়োজনেই জ্ঞানী গুণী মানুষদের সম্মানিত করে। সম্মানিত সকল উপস্থিতিবৃন্দ, সুধীবৃন্দ, এই উপলব্ধি থেকেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীন বাংলাদেশে প্রথমবারের মতন 21 পদক প্রবর্তন করেছিলেন। এটি শুধু একটি পদকই নয়, বরং এই পদকের মধ্য দিয়ে 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ঐতিহাসিক ঘটনাবলীকে স্মরণে আনার পাশাপাশি যেসব বিজ্ঞজন শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, গবেষণা ও চর্চায় নিজেদেরকে এবং রাষ্ট্র ও সমাজকে সমৃদ্ধ করেছেন, তাদের সঙ্গে আপামর জনসাধারণের পরিচয় ঘটে। শুরুতেই 3টি বিষয় পুরস্কার প্রদানের মাধ্যমে 1976 সালে রাষ্ট্রীয় সম্মাননা পুরস্কার 21 পদকের যাত্রা শুরু হলেও বর্তমানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, শিক্ষা, গবেষণা, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি সহ সম্ভবত কমপক্ষে 12টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই সম্মাননা
সম্মাননা দেওয়া হচ্ছে। এটি নিঃসন্দেহে একটি ইতিবাচক অর্জন। জ্ঞান, বিজ্ঞান কিংবা সাহিত্য চর্চার ধারা আরো শানিত এবং বিকশিত হোক, এই প্রত্যাশা করছি আমরা সকলে। শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্যের চর্চাকে আরো বেগবান করতে রাষ্ট্র এবং সরকার তার দায়িত্ব অবশ্যই পালন করবে। আমি বিশ্বাস করি শিক্ষা, গবেষণা এবং শিল্প সাহিত্য চর্চাকে রাজনীতিকরণ করা কখনোই সভ্য সমাজের পরিচায়ক নয়। শিক্ষা, সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ জ্ঞান বিজ্ঞানে সব শাখায় যাতে দেশ এগিয়ে যেতে পারে, নৈতিক মানসম্পন্ন তেমন একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান গণতান্ত্রিক সরকার অবশ্যই কাজ করবে। আমাদের এই যাত্রায় দেশের বিজ্ঞজনদের দিক নির্দেশনা অবশ্যই প্রত্যাশিত। সম্মানিত সুধীবৃন্দ,